হতদরিদ্র নিম্নবিত্ত পরিবারকে আর্থিক সহায়তা দিতে চালু হচ্ছে সরকারের নতুন উদ্যোগ ফ্যামিলি কার্ড। আগামী 10 মার্চ রাজধানীর করাইল বস্তি সংলগ্ন টি&টি মাঠ থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় অনুষ্ঠানের মাধ্যমে দেশের 14টি স্থানে একযোগে কর্মসূচিটির উদ্বোধন ঘোষণা করা হবে। এই কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাবে। এই উদ্যোগকে ঘিরে করাইল বস্তির বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে নানান প্রত্যাশা। সে প্রত্যাশার কথাগুলোই জানাচ্ছেন সহকর্মী গোলাম মর্তুজা। ক্যামেরায় ছিলেন মোহাম্মদুল্লাহ। রাজধানীর বনানীতে অবস্থিত করাইল বস্তি দেশের অন্যতম বড় বস্তিগুলোর একটি। প্রায় 90 একর জায়গা জুড়ে বিস্তৃত এই বস্তি গড়ে উঠেছে 5টি প্রধান এলাকার সমন্বয়ে: জামাই বাজার, বউবাজার, মোশাররফ বাজার, বেলতলা এবং গোডাউন বস্তি। ঘনবসতিপূর্ণ এই এলাকায় বসবাস করছেন 3 লক্ষাধিক মানুষ। নিম্ন আয়ের এসব মানুষের অনেকেই দিনমজুর, গৃহকর্মী বা ছোটখাটো পেশার সঙ্গে যুক্ত। দৈনন্দিন আয় ব্যয়ের চাপে সংসার চালানো তাদের জন্য প্রায়ই কঠিন হয়ে ওঠে। এমন বাস্তবতায় সরকারের নতুন উদ্যোগ ফ্যামিলি কার্ড তাদের মধ্যে তৈরি করেছে নতুন আশা। এই কার্ডের আওতায় নির্বাচিত প্রতিটি পরিবার প্রতি মাসে 2,500 টাকা আর্থিক সহায়তা পাবে। সরকারের যদি ফ্যামিলি কার্ডটা দেয় আমাদের অনেক উপকার আসবে, কারণ আমাদের তো তেমন ইনকাম হয় না, যা হয় তা খরচ হয়ে যায়। বাচ্চা কাচ্চা আছে, খাওয়া দাওয়া সব কিছু মিলায় অনেক কিছু খরচ হয়। আর একটা সরকার যদি ফ্যামিলি কার্ড দেয় তা আমাদের অনেকটা উপকার হবে। খেতিম স্বামী নাই, আমার বাড়ি ঘর নাই, আর 2500 টাকা দিলে আমি লুলা মানুষ, আমি চলতে পারবো। আমার বাড়ি ঘর না, আমার কিছুই নেই। আপনারা তদন্ত করে আমার দেখতে পারবেন। আপনারা আমাদের পরিবারে আরো ভালো হইব, উন্নতি হইব। দেখা যায় ছেলে মেয়ে বা ছোট আছে আবার বড় হবো, তাদেরও একটা ভবিষ্যৎ হইয়া গেল গা। একা ইনকাম করে তো কোনো কিছু আগান জানা, সামনে তো একটা ভবিষ্যৎ আছে। ওদের টাকাটা দিলে আমি একটা হাঁস পালমু, একটা মুরগি পালমু, এটি যে একটু পেশায় কুশায় আইটা যে আমরা একটু উন্নতি করবো। এমনও ফ্যামিলি আছে যে আমাদের ছেলে নাই, মায়ের উপরে নির্ভর, কিন্তু এখন গার্মেন্টসের পরিস্থিতিও ভালো না। তাহলে এটা কিন্তু চরম একটা উপকার হবে। এটা ভালো উদ্যোগ, আমরা আশা করি এর চেয়ে আরো ভালো ভালো উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ। আমারও উপকার হবে, কারণ আমি এখানে আসি, কিন্তু আমার এরা বইনা আছে প্রতিবন্ধী। হ্যাঁ, বর্ডার কিন্তু এখানে, কিন্তু তারা বাড়িতে কিছু পায় না। তাই আমি পাইলে এটা আমি ওনাকে দিলে ওনারও উপকার হবে। উপকৃত হব মানে আমি তো বয়স্ক মানুষ, আমার 12 মাস ওষুধ লাগে, ওষুধপাতি। তো আমার ছেলেরা একজন হার্ট অ্যাটাকের রুগী, বড় ছেলে মারা গেছে, ছোটো ছেলে মেজো ছেলে কাজ করে, রোডের কাজ করে। তাই আমি টাকাটা পাইলে সুস্থভাবে ওষুধপাতি খাইতে পারবো। সরকারের পরিকল্পনা অনুযায়ী পরিবারের প্রধান নারীর নামে দেওয়া হবে এই কার্ড। প্রতি মাসে অর্থ সরাসরি মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসেবে পৌঁছে যাবে উপকারভোগীর কাছে। নারীরা এটা একটু বুঝা খরচ করে, মানে একটা টাকাটা একটু রাখতে পারে, ওইভাবে একটু বুঝা খরচ করে। তো যে বাজার, বাজারে তো অনেক দাম, সব জিনিসেরই দাম। ওই তুলনা সবাই পরিবার যদি একজন করে পাইলো সবারই উপকার হবে পরিবার বলতে। আমরা চাই যে এবার যারা যেভাবে যে পরিবার যেভাবে আছে নিয়মে সবাই পাক, সবাই ভালো থাক, যেন সবাই উপকার আসে এই কার্ডটা দিয়ে। আমি মনে করি এটা ফ্যামিলি কার্ডটা হচ্ছে একমাত্র স্ত্রীর জন্য। ফ্যামিলি অর্থ হচ্ছে স্ত্রী, এটা তার ভবিষ্যৎ করবে। বাচ্চা আছে, বাচ্চাদের ভবিষ্যৎ করবে। যেমন এখন ছোট, যখন বড় হবে স্কুলে ভর্তি করবে, তখন একটা ইনভেস্ট দরকার। আমাদের প্রধানমন্ত্রী এটা উদ্যোগ নিয়েছে, আমরা অনেক খুশি। করাইল বস্তির আশপাশে বসবাসরত বাসিন্দারা জানিয়েছেন ফ্যামিলি কার্ডের নিবন্ধন প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। সারা বাংলাদেশের ভোটার তো এখানে বাস করে, সবার জন্য এই প্রক্রিয়াটা ছিল। ঠিক আছে, এটা যে কাজটা করছে সরকার সবচেয়ে সুন্দর কাজ করছে। আপনার এই দিয়ে সিটি কর্পোরেশনের মাধ্যমে করছে, বিভিন্ন স্কুলের কলেজের ছাত্রদের নিয়ে করছে কাজটা। সবচেয়ে আমি মনে করি যে এই কাজটাই শতভাগ সুন্দর হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দের দ্বারা না করে তাদেরকে দিয়ে করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই কাজটাই সবচেয়ে সুন্দর করছে। 10 তারিখে আমাদের প্রধানমন্ত্রী বগুড়াতে ছিল, আমি যে যতটুকু শুনছি, উনি ওখানে ক্যান্সেল করে আমাদের করাইলে আসবে। উনি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছে আমাদের করাইলবাসীদের। উনি এই প্রথম প্রতিশ্রুতির প্রথম ধাপ উনি 10 তারিখেই করবেন, আশা পূরণ করবেন আমাদের ইনশাল্লাহ। আর আশা করি ভবিষ্যতে যেই
পরিকল্পনাগুলো আমাদেরকে নিয়ে নিছে, এগুলো পূরণ হবে ধাপে ধাপে ইনশাল্লাহ। তবে আর্থিক সহায়তার পাশাপাশি ভবিষ্যতে আরও কিছু সামাজিক সুবিধা চালুর প্রত্যাশাও রয়েছে বস্তিবাসীদের। বিশেষ করে কর্মজীবী মায়েদের সুবিধায় শিশুদের জন্য ডে কেয়ার চালু এবং অন্যান্য সহায়তা কর্মসূচি চালুর দাবি জানিয়েছেন অনেকেই। এরকম সুযোগ এই জায়গায় যদি একটা সেন্টার দিয়ে দিত, বাচ্চাদের বাচ্চা ঘরে রাখতে পারতাম, রাখা কাজে কামে যাইতে পারতাম, বাচ্চা ঘর হেগরের থেকে যদি একটু খাবার দাবার দিত বাচ্চা ঘরে, তারপরে একটু খেলনা পেল্লা এগুলি যদি দিত, একটা সেন্টার খুলে দিত, এই উপকার হইতো আর কি। এদিকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসূচিটি চালু করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ জানিয়েছেন করাইল বস্তির বাসিন্দারা। পোলাফানের 2টা টাকা পয়সা দিলে স্কুলে ভর্তি, বেতন সব দিক দিয়ে একটু উপকারে আসবো, এজন্য তো ভালোই হইব। প্রধানমন্ত্রী কথা দিছে এবং রাখছে, এটাই হাতের কাছে ধন্যবাদ। আশা করি যা এখন পরবর্তীতে যা বলবোই তাই রাখবো, আমরা এটাই এর কাছে করি, আশা করি। কথা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধুমাত্র নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নন, বরং নির্বাচিত হওয়ার মাত্র 30 দিনের মধ্যেই বাস্তবে রূপ দিচ্ছেন ফ্যামিলি কার্ডের পরিকল্পনাকে। নিম্ন আয়ের পরিবারসমূহের সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে সরকার, তা যেন ভবিষ্যতে অব্যাহত থাকে, এমনটাই চাওয়া খেটে খাওয়া এই মেহনতি মানুষের। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।